যা যা করেছে তৃণমূল তৈরি হয়েছে বিজেপি ফান্ডিং এর মাধ্যমে। কাজেই একই শোলে সিনেমার অমিতাভ বচ্চনের পয়েন্টার মতো দুদিকেই শেষে দেখবেন, সিনেমার শেষে দুদিকেই টেল আছে, তৃণমূল আর বিজেপি। রাজ্যে 2 মাসে 3টি কড়া পদক্ষেপ। বিজেপি সরকার গুন্ডা দমন আইন আনার পাশাপাশি এনআইএ এর আদলে গঠন করছে এসআইএ এবং কলকাতা পুলিশের অধীনে তৈরি হচ্ছে এসটিএফ। সরকারের দাবি, তোলাবাজি, সিন্ডিকেট, অনুপ্রবেশ ও মহিলা সুরক্ষা নিশ্চিত করতেই এই ব্যবস্থা। বিরোধীদের প্রশ্ন, সিআইডি সিবিআই থাকা সত্ত্বেও নতুন সংস্থা কেন? সিপিআইএম আইনটিকে কালা কানুন বলে রাস্তা ও আদালতে চ্যালেঞ্জের প্রস্তুতি নিচ্ছে। রাজনৈতিক মহলের মতে 2029-এর আগে বিরোধী দমন ও প্রশাসনিক নিয়ন্ত্রণ শক্ত করাই আসল লক্ষ্য। এই নিয়ে বিস্ফোরক মন্তব্য সিপিআইএম নেতা কৌস্তব চ্যাটার্জির। বাংলায় বিজেপি সরকার 3টি নতুন কঠোর পদক্ষেপ নিয়েছে। গুন্ডা দমন আইন ইন্ট্রোডিউস করে এনআইএ এর আদলে বাংলায় নতুন এজেন্সি এসআইএ করেছেন এবং কলকাতা পুলিশের অধীনে নতুন বাহিনী এসটিএফ গঠন করা হবে বলে জানিয়েছেন। এই 3টি পদক্ষেপ 2 মাসের মধ্যে নেওয়ার পেছনে বিজেপি সরকার আসল উদ্দেশ্যটা কি? সরকারে আসতে না আসতেই এই 3টে বড় পদক্ষেপ নেওয়ার পেছনে কি গল্প? আমি শুভেন্দু অধিকারী সরকারকে শুভেন্দু অধিকারী একটা গল্প মনে করিয়ে দিয়েছে, একটা ইন্টারভিউ মনে করিয়ে দিয়েছে। উনি অনেক জায়গায় বলেছেন যে ওনাকে নাকি বুদ্ধদেব ভট্টাচার্য ডেকেছিল, ডেকে বলেছিল যে আপনার সাথে মাওবাদীদের যোগাযোগ পাওয়া যাচ্ছে, আপনার রাজনৈতিক ফিউচার আছে, আমাকে এমন কিছু করতে বাধ্য করবেন না যাতে আপনার রাজনৈতিক ক্যারিয়ার শেষ হয়ে যায়। বুদ্ধদেব ভট্টাচার্য সেদিন চাইলে মাওবাদীদের সাথে যোগাযোগে সরকারের সাথে সব তথ্য ছিল। সে সময় মাওবাদীদের দিয়ে সিপিআইএম কর্মীদের খুন করা হচ্ছে, শুভেন্দু অধিকারীকে বিরুদ্ধে ব্যবস্থা করতে পারতেন। এটার নামই সিপিআইএম। গুন্ডারা জেলে নেই, শাহজাহান জেলে নেই, একের পর এক তৃণমূলের দুর্নীতিগ্রস্ত গুন্ডারা জেলে নেই। সেই জন্য গুন্ডা দমন আইনের মানে গুন্ডা দমন আইনের মাধ্যমে কি প্রতিবাদীদের কণ্ঠস্বর বন্ধ করতে চাইছেন? লাল কালির মতো ভালো ছেলে মেয়েদের অ্যারেস্ট করে তুলে নিতে চাইছেন? আমরা কেউ মব লিঞ্চিং এর পক্ষে নেই। বারুইপুরে মব লিঞ্চিং এর ঘটনা হয়েছে, অত্যন্ত লজ্জাজনক ঘটনা। কিন্তু মুখ্যমন্ত্রী, আগের মুখ্যমন্ত্রীর মতো এই মুখ্যমন্ত্রীও জেনে গেলেন কে দোষী কে দোষী নয়। বের করুন না কে দোষী, সবটা বের করুন, কোনো অসুবিধা নেই। প্রতিবাদীদের কণ্ঠস্বর গুন্ডা দমন আইনের মাধ্যমে চেপে দেওয়ার সুযোগ আছে। সেই কারণেই এই আইন অলরেডি বিকাশ রঞ্জন ভট্টাচার্যের নেতৃত্বে হাইকোর্টে ধাক্কা খেয়েছে। এই আইনের বিরুদ্ধে আমরা সর্বোচ্চভাবে লড়ব। এর অন্য এফেক্ট হবে, জোর করে প্রতিবাদীদের, বিরোধীদের, যেভাবে দিল্লির মুখ্যমন্ত্রীকে ধরে রেখেছিলেন, যেভাবে অন্য রাজ্যের মুখ্যমন্ত্রীকে ধরে রাখলেন, তারপর সুপ্রিম কোর্ট বললো না না ফলস অ্যারেস্ট হয়েছিল, কোনো চার্জই নেই। বিজেপি আসলে এটা সমস্যা, তৃণমূল তো বিজেপির থেকেই শিখেছিল। তৃণমূল যা যা করেছে, তৃণমূল তো তৈরি হয়েছে বিজেপি ফান্ডিং এর মাধ্যমে। জি, আসলে প্রতিবাদ করলে প্রতিবাদীদের কণ্ঠস্বর বন্ধ করে দেয়। আর আমি শুভেন্দু অধিকারীকে শুধু মনে করিয়ে দিচ্ছি যে আপনাকে বুদ্ধদেব ভট্টাচার্য কি বলেছিল একটু মনে রাখবেন, মনে রেখে বামপন্থীদের জেলে পড়ার চেষ্টা করবেন। গুন্ডা দমন আইনের মাধ্যমে আসলে প্রতিবাদীদের জেলে পড়ার যে চক্রান্ত করছে ওরা, তাতে ওরা কিন্তু নিজেরাই বিপদে। বিজেপি বক্তব্য, গুন্ডা দমন আইন হয়েছে টিএমসি গুন্ডাদের পার্টি, নির্বিশেষে তোলাবাজদের এবং সিন্ডিকেট মাথাগুলোকে এবং হারমাদ বাহিনীকে আটকানোর জন্য। ভোটাররা কি খুশি তাতে? ভোটাররা তো সবাই সবটা জানেন না। ভোটাররা কি, কোনো কিছু ভোটার ভাবছেন বোধহয় তৃণমূল এত দুর্নীতি করেছে, তৃণমূলের জন্যই এটা হয়েছে। তৃণমূল কি এখন কি আইন নেই? এমনি তো তৃণমূল তো অনেকেই জেলে আছে, সেই আইনেই তো করা যেত। নতুন করে এই ধরনের আইন কেন? নতুন করে 1 বছরই আমি আটকে রাখতে পারবো, জেল তো এক্সেপশন। বেল পাওয়ার সুযোগ কিন্তু অনেক বেশি থাকে, এটা আইনের ভাষা। কাজেই জোর করে
যা গুন্ডা দমন আইনের কোনো দরকার ছিল না, এমনি জেলে পুড়ে রাখা যায়। এখন জেলে পুড়তে চাইবেন না সেটা তো বিজেপিকে ঠিক করতে হবে। ভালো তৃণমূলের জন্য একরকম ট্রিটমেন্ট, খারাপ তৃণমূলের জন্য একরকম ট্রিটমেন্ট। গোটা পশ্চিমবাংলায় আর তো খারাপ তৃণমূল আছে বলে তো আমার মনে হচ্ছে না, সবই তো ভালো তৃণমূলের যুক্ত। আসলে এসব তৃণমূল এজেন্ডা না। মানুষ দেখেছে তৃণমূলটা দুর্নীতি করেছে, 15 বছর পশ্চিমবাংলাকে গাড্ডায় ফেলে দিয়েছে, তাই এসব বলে প্রতিবাদীদের কথা বললে তো এখন মুশকিল হবে। তাই তৃণমূলের বাজনা আর বেশি দিন চলবে না। আপনারা কনস্ট্রাকটিভ কিছু করুন, কাজ করুন, কাজ দিন, চাকরি দিন। কৌস্তবদা, এদিকে দিল্লি পুলিশের আদলে কলকাতা পুলিশের মধ্যে বানানো হচ্ছে একটা স্পেশাল হাইলি অ্যাডভান্সড পুলিশ উইং, STF। শুভেন্দু অধিকারী বলছেন মহিলা সুরক্ষা বা অবৈধ অনুপ্রবেশকারীদের জন্য কাজ করবে এই STF। আপনার কি মন্তব্য? করুন না, ভালো, অসুবিধা কি? মহিলাদের যদি সুরক্ষা দেওয়া যায়, আমরা তো চাই না কেউ অভয়া আবার হোক, আমরা তো চাই না বারুইপুর আবার হোক। যদি সত্যি ওই STF কে এসব কাজে ব্যবহার করা যায়, করুন। যে বাহিনী আছেন, আমি মনে করি পুলিশ এফিসিয়েন্ট, পুলিশকে কাজ করতে দেওয়া হয় না, পুলিশের হাত পা বেঁধে রাখা হয়। পুলিশ, কলকাতা পুলিশ যথেষ্ট এফিসিয়েন্ট, পুলিশকে কাজ করতে দেওয়া হয়নি। 15 বছর পুলিশের অবস্থা হয়েছে, পুলিশ তৃণমূলের জল্লাদদের ভয়ে টেবিলের তলায় লুকিয়েছে। এটাই তো দেখেছি আমি। মমতা ব্যানার্জি মুখ্যমন্ত্রী হওয়ার পর নিজের ভাইয়ের বন্ধুদের জগদ্ধাত্রী পুজোর মারামারিতে ভবানীপুর থানায় ছাড়াতে গেছিলেন, দেখেছে বাংলা, দেখেছে। যদি পুলিশ মহিলাদের নিরাপত্তা দিতে পারে, দিন, কেন আপত্তি করতে হবে? বামপন্থীরা মোটে আপত্তি করছে না তো। কিন্তু ওই দেশের সরকারের মতো ছাত্ররা প্রতিবাদ করছেন, আলোচনা করলেন না, টক করলেন না, সময় দিলেন না, কালাশনিকভ নিয়ে এগিয়ে গেলেন জঙ্গি দমন করার মতো। STF কে STF এর কাজ করতে হবে। STF হয়ে যদি প্রতিবাদীদের মিছিলে বিক্ষোভে ব্যবহার করেন, তাহলে মানুষ সব মনে রাখবে। এই যে আপনি কথাটা বললেন কৌস্তবদা, যে STF কে ব্যবহার করে এই ধরনের কাজ করা, আমি ফেরত যাব গুন্ডা দমন আইনে, যেখানে ওরা বলছে গুন্ডা দমন আইন করা হয়েছে পার্টি নির্বিশেষে তোলাবাজ এবং সিন্ডিকেটের জন্য। কিন্তু সরকার হওয়ার পরে বিভিন্ন জায়গায় আমরা দেখতে পাচ্ছি মন্ত্রী, MLA, তাদের পাশে দাঁড়িয়ে আছে কারা? সেই TMC তোলাবাজরা, সেই TMC সিন্ডিকেটরা, যাদেরকে তোলার জন্য গুন্ডা দমন আইন বানানো হয়েছে। এটা কি ধরনের রাজনীতি চলছে? অত্যন্ত বোঝাই যাচ্ছে। আমি তো বললাম যে সবচেয়ে বড় ওয়াশিং মেশিন ভারতবর্ষের নাম বিজেপি। এই জাভেদ আহমেদ খান, ছেলে ফৈয়াজ আহমেদ খান, ইমিডিয়েট জেলে পুরে দেওয়া উচিত। সবচেয়ে বেশি বেআইনি কনস্ট্রাকশন 66 নম্বর ওয়ার্ডে আছে। সে লাফ দিয়ে গিয়ে সুরেন্দ্রবাবুর পকেটে ঢুকে পড়েছেন। আরেকজন তো ওই যার সাথে গোলমাল, যিনি কাউন্সিলর, যাকে গুলি করেছিল সুপারি কিলার পাঠিয়ে, খুব অন্যায়, খুব অন্যায়। যাকেই কোনো জনপ্রতিনিধিকে মারার চেষ্টা সুপারি কিলার দিয়ে তৃণমূলকে মেরেছে। কাকের মাংস খায় না, তৃণমূলের মাংস খায়, আমরা কি করব? কিন্তু দেখবেন ও ভালো তৃণমূল হওয়ার চেষ্টা করেছে, শেষ পর্যন্ত আর পারেনি। সে পুরীতে গিয়ে না কোথায় গিয়ে ধরা পড়েছে। এই যে কাউন্সিল, এখন তো দলে দলে সব ভালো তৃণমূল হয়ে যাচ্ছে। যে এক্সিস্টিং আইন আছে সেই আইনেই গুন্ডাদের ধরা যায়, চোরদের ধরা যায়, মুসলামদের ধরা যায়। আর এই আইন করা হয়েছে গুন্ডাদের ধরার জন্য না, ওটা মুখোশ। গুন্ডা তৃণমূলের নামটা বলাটা মুখোশ, মুখ হচ্ছে প্রতিবাদীদের ধরার জন্য। CPIM কিভাবে গুন্ডা দমন আইনের বিরোধিতা করবে? আপনারা কি ধরনের প্ল্যান করছেন গুন্ডা দমন আইনের বিরোধিতা করার জন্য? মানুষকে সচেতন করা হবে। আর বিকাশ রঞ্জন ভট্টাচার্য কোর্টে বলছে, লড়ছে, আমরা মানুষকে বলছি, আমরা বুঝিয়ে বলছি যে এক্সিস্টিং যে আইন আছে সেই আইনের মাধ্যমে গুন্ডাদের দমন করা যায়, জেলের ব্যবস্থা করা যায়। এর জন্য আলাদা করে কোনো আইন করার কোনো প্রয়োজন নেই। এটা প্রতিবাদীদের কণ্ঠস্বর বন্ধ করার জন্য। কৌস্তবদা, মেজরিটি MLA রা মিলে আইন পাশ করে বিধানসভায়, আইনের বিরোধিতা তো শুধু রাস্তায় চিলি করলেই যেটা যায় না, পার্লামেন্টে পাস করা আইন আদালতও বদলাতে পারে না, যা বামপন্থী আইনজীবীরা চেষ্টা করছে। তাহলে আর কি রাস্তা, এছাড়া আর কি রাস্তা আছে CPIM এর সামনে প্রোটেস্ট করার জন্য? আপনি জানেন যে হোয়াট আ পার্লামেন্ট ক্যান ডু স্টেটস ক্যান আনডু। কৃষক আইনটা মনে হয় প্রত্যাহার করতে হয়েছিল, কিন্তু এই বিজেপির সরকার মানুষকে এত আন্ডার এস্টিমেট করবেন। কৃষি আইনটা কিন্তু প্রত্যাহার করতে হয়েছিল মানুষের প্রতিবাদ।
50টা টোল গেটের সামনে বিক্ষোভ, মনে আছে তো, গোটা ভারতবর্ষ জুড়ে। মানুষ যদি দেখে এরকম আরো ওখানে লায়ে কালি হয়েছে, এখানে কোথাও আবার যদি সুমন সাতটার উপর, আমি কথা নাম বললাম আর ওপর যদি প্রতিবাদীদের ওপর যদি গুন্ডা দমন আইন করে এসব করা হয়, মানুষ প্রতিবাদ করবে। ককরোচদের আন্ডার একটু এস্টিমেট করবেন, ককরোচ বেরিয়ে যাবে। 2029 নির্বাচনের আগে কি বিজেপি সুরক্ষিত করে দেবে এই তিনটে পদক্ষেপে, যে অপোজিশন পার্টি আর মাথা তুলে যেন দাঁড়াতে না পারে? অপোজিশন পার্টি তো নেই বাংলায়। না, যদি ফাইট লেফটের সাথে হয়। অপোজিশন পার্টির তো 65 জন ঢুকে গেছে শুভেন্দুর পকেটে। অপোজিশন বলতে কিছু নেই। তৃণমূল কংগ্রেস তো বরফের থেকেও দ্রুত গলি, তখন আমার আঙুলের তালি এখন ওঠেনি। তৃণমূল কংগ্রেস বরফের মতো গলে গেছে। তৃণমূল নিয়ে আর আলোচনা করে, আগে ছিল জেলে বেলে আর ডাকেলো বললে, এখন হচ্ছে ধৃত মৃত আর ঋতু। তো কাজে ওদের নিয়ে আলোচনা করে সময় নষ্ট করে লাভ কি আছে? আসলে সরকার হয়েছে, বাংলার মানুষ আশা নিয়ে বিজেপিকে জিতিয়েছে। বিজেপি কাজ করুক, বামপন্থীদের প্রশ্নের উত্তর দিন। প্রশ্নের উত্তর না দিতে পেরে এই ব্যান্ড ফ্যান্ড করে দেওয়ার যারা কথা বলছেন, তারা বামপন্থীদের না, ক্ষমতা সম্বন্ধে তারা জানে। কোথাও না কোথাও ওরা ভাবছে 2029 যে ফাইটটা হবে, যে যে এবার নেক্সট 4 বছরের যে ফাইটটা হবে, সেটা বিজেপি ভার্সেস টিএমসি নয়, কারণ বিজেপি মনে করছে টিএমসি কে আমি মোটামুটি সাতলে দিয়েছি, রইল বামপন্থী, এবার বামপন্থীকে আমাকে ফাইট করতে হবে। সুতরাং আমরা ফাইট করব, তৃণমূল পারবে না। কিন্তু আপনি জেনে রাখুন, দিল্লির বিজেপি তৃণমূলকে বাঁচিয়ে রাখবে, কারণ ওরা জানে। নরেন্দ্র মোদী একবার বলেছিল, বিজেপির শত্রু তৃণমূল কংগ্রেস না, বিজেপির শত্রু বামপন্থী। কারণ বামপন্থীরা এক ভাগের হাতে আছে সব, আর 99% মানুষের হাতে কিছু নেই। সেই 99%-এর মধ্যে হিন্দু আছে, মুসলমান আছে, খ্রিস্টান আছে, বৌদ্ধ আছে, জৈন আছে, পার্সি আছে, সব। ভাগটাই 1% মানুষের সাথে 99%। আর এরা গরিব হিন্দু আর গরিব মুসলমানকে লড়িয়ে দিতে চায় ধর্মের নাম। আনফরচুনেট।